শীতের শেষে আড়মোড়া ভাঙতে শুরু করেছে প্রকৃতি। বসন্তের স্নিগ্ধ হাওয়া নিয়ে দরজায় কড়া নাড়ছে ফাগুন। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে পরিবর্তনের আভাস। পলাশ শিমুলের বনে লাগতে শুরু করেছে নানান রং। এমন দিনে রাজধানীর সংস্কৃতি পাড়ায় চলছে নানা আয়োজন। বসন্তের আগমনী মুহূর্তে সেই খবরাখবর জানাচ্ছেন ইমরানুজ্জামান। ফাল্গুনের আগমনের ধ্বনি দিকে দিকে, নতুন পত্র পল্লব আর পলাশ শিমুলের বনে আগুন লাগার প্রহর গুনছে প্রকৃতি। সে সঙ্গে রাজধানী ঢাকার এই সপ্তাহের সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল উল্লেখ করার মতো। সপ্তাহের আলোচিত সাংস্কৃতিক সংবাদের মধ্যে বাংলা একাডেমি আয়োজিত অমর ২১ বইমেলা অন্যতম। সপ্তাহ পেরিয়ে বইমেলা পরিপক্কতা লাভ করেছে, বেড়েছে পাঠক বইপ্রেমীদের ভিড়। বইমেলা এই বছর অন্যান্য বছরের তুলনায় আমার কাছে ভালোই মনে হচ্ছে, কারণ আজকে বইমেলার দ্বিতীয় শুক্রবার আমরা পেয়েছি। শিশুদের ব্যাপক উপস্থিতি দেখেছি এবং ছোটরা প্রচুর পরিমাণে বই নিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রভাব পড়েছে মেলায়, যার কারণে মেলায় তারুণ্যের জয় জয়কার। ছবির সাথে লেখাটাকে এনকারেজ করা যায় রাইটারদের মধ্যে, তাহলে হয়তো আরও বেটার ওয়েতে সম্ভব বাচ্চাদেরকে আকর্ষণ করা, যে তোমরা বই পড়ো, বইয়ের এই জগৎটাতে তোমরা আসো। এবারের মেলায় একটা বিষয় স্পষ্ট, তারুণ্যের পাশাপাশি বাবা মায়ের সাথে শিশুদের উপস্থিতি লক্ষণীয়। আমার বাবার সাথে এসেছি, আমার বই মেলায় ঘুরলাম, এই দুইটা বই আমার ভালো লেগেছে। বই কিনতে চাই, এই বইটা। শিশু সাহিত্যের কিন্তু বিজ্ঞান একটা খুব চমৎকার জায়গায় এখন পৌঁছেছে। শিশু তো আর নিজে কিনতে পারে না, তাকে কিনে দেয় অভিভাবক, বাবা, বন্ধু, চাচা, খালা, মা, তাই না? মেলায় শিশুদের অংশগ্রহণ রুচি ও মননশীল জাতি গঠনে ভূমিকা রাখবে। এদিকে শিল্পপাড়া ছিল চিত্রশিল্পের ছাপচিত্র শাখার সবচেয়ে বড় আয়োজন। প্রয়াত শিল্পী কিবরিয়া স্মরণে ১৩তম ছাপচিত্র প্রদর্শনী। ছাপচিত্রে যারা কাজ করে তারা এখানে আসে, সুযোগ পায় একসঙ্গে দেখানোর, এবং আমাদেরও সুযোগ হয় সমস্ত বাংলাদেশের তরুণদের কাজ দেখা। এই জন্য এই এক্সিবিশনটা খুব ইম্পর্টেন্ট। রফিকুন নবী, আবুল বারেক আলবি এবং সারা দেশের ছাপচিত্র শিল্পীরা অংশগ্রহণ করছেন এই ছাপচিত্র মেলায়। ভাবনার আদান প্রদানের একটা বিশেষ কেন্দ্র এটা বলবো এই কিবরিয়া মেলা। প্রতিষ্ঠানে একাডেমিক চর্চার যে ধরন কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, সেটা শেয়ার করা, একে অপরের সাথে ভাব বিনিময় হওয়ার সুযোগ, সে কাজের মাধ্যমে এবং সরাসরি মুখোমুখি আলাপ আলোচনার মাধ্যমে। রাজধানীর কলাকেন্দ্র গ্যালারিতে ১৫টি দল এবং ব্যক্তি পর্যায়ের সহ প্রায় ২,০০০ ছবি অংশগ্রহণ করছে। এখন যেরকম আমাদের অনেক ইউনিভার্সিটি যেখানে তারা ছাপচিত্র বিভাগকে প্রাধান্য দিচ্ছে, যে ছাপচিত্র আমাদের হারিয়ে যাচ্ছিল, সেটা একটা আমার মনে হয় যে আমরা একটা নতুন পথ দেখাতে পেরেছি। রাজধানীর কলাকেন্দ্রে আয়োজিত প্রদর্শনী চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। এছাড়া প্রদর্শনী স্থল থেকে যে কেউ সুলভে ছবি সংগ্রহ করতে পারবে। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলছে বাংলার ভোজ, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার উৎসব। ৩ দিনব্যাপী উৎসবের আজ শেষ দিন। উৎসবে গতকাল ছিল 5 স্টার হোটেলের শেফদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। খুব ভালো লাগছে এখানে এসে, এবং এরকম আয়োজন প্রতি বছর ব্যাপকভাবে আমাদের দেশে জনপ্রিয়তা পাক, আমি সেই শুভকামনা জানাই। উৎসবে অংশগ্রহণকারী প্রায় ৩ ডজন উল্লেখ করার মতো হোটেল, মোটেল, রিসোর্টের বিখ্যাত বাংলাদেশি খাবার নিয়ে অংশগ্রহণকারী ৮ জন মাস্টার শেফকে সম্মাননা প্রদান করা হয়। নিজেদের দেশের কুজিনকে তারা রিপ্রেজেন্ট করেছে, ভ্যালিউ দিয়েছে। সো এতে আমরাও ইনফ্লুয়েন্স হয়েছি যাতে আমাদের হোটেলগুলোতে আরও বাংলাদেশি ফুডগুলোকে নিয়ে বেশি ভালো কাজ করা যায়। বাংলাদেশে অনেক লাখ লাখ শেফ আছে, এদের এক এক ধরনের খাবার এক একজন রান্না করে, এক এক ধরনের টেস্ট আলাদা, কিন্তু আমরা আমাদের দেশের যে খাবার এটাকে আমরা বিশ্বের কাছে তুলে ধরবো। ইমরানুজ্জামান, ভিটিভি নিউজ।